তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, কিন্তু ও ডাকে বাপের নাম ধইরা। তুমি আজ বাগা বমলেং নিং ডাঙ্গালা তেং মসজিদ বাবা রইলাম গাছ টাঙ্গা লাগাতে আগি লাগানা দাই গেল ও বাবা ও বাবা ও বাবা। আমি জানি আমার আর জীবনে দাওয়াত দিবেন না, না দিলে কিন্তু আজকে তো সুযোগ পাইছি। কথা কয় না যুবক ভাইরা, কথা কয় চলবো কি চলবো না? আমরা এগুলো কইলে দেখবেন আমাগরে কয় যে ওয়াহাবিরা কওমির হুজুররা খালি গীবত করে। এইটা গীবত না হালত। এই এলেম আগে তোমার অর্জন করা লাগবে। এটা হইল হালত, আমলের গলদ হালত। এটাকে ব্যক্ত করার দায়িত্ব, উন্মোচন করার দায়িত্ব হযরত উলামায়ে কেরামদের। তোমার মতন ওয়াটওয়ালা জটওয়ালা চটওয়ালা মাজাইরা আজাইরা বাউল ফকির বয়াতির কাম বাদে নাই এই কথাগুলো তুলে ধরার। কথা বলেন ঠিক কিনা? কি কথা বাস্তব না বাস্তব? মমতাজ বেগম যদি সাইফুল হাদিসের ভুল ধরে মানা যায়? 2 টার্ম এমপি হইয়া খুব মাথায় উঠছিল। মাথা উঠে শেখ হাসিনা আমাদের দেশের প্রাইম মিনিস্টার যেইভাবে কাপড় নাড়ে, ও বেটিও দিই বয়াতির মাইয়া, ও যে বয়াতির মাইয়া ভুলেই গেছে, ও দেই যে শেখ হাসিনা মতন কাপড় নাড়ে। মাননীয় স্পিকার, শরীয়তের মোল্লারা শুধু একলাই সিয়াসাত্তার হাদিস জানে না, আমিও পড়েছি। এই কথা শুই না জাপানি পাম দেওয়ার জন্য কিছু লোক হাইব্রিড যারা টেবিল থাবড়ায়, বোঝে না গোড়ার ডিম টেবিল থাবড়ায়। আর এই টেবিল থাবড়ানির পাম পাইয়া মমতাজ বেগম তখন ডাক দিয়ে কয় সিয়াসাত্তার হাদিস আমিও জানি, বুখারী মুসলিম মেশকাত আবু দাউদ ইবনে মাজাহ নাসাই। আমি এটা হই না কই এই বেটি কয় কি? হ্যাঁ, সিয়াসাত্তার হাদিসের মধ্যে মেশকাত এলো কোন তলে? কথা কয় না। মানে এই বাউল ফকিরের গোষ্ঠীরা এরা আমাদেরকে গুনেই না। কয় যে ওগর গলায় কোনো এশক নাই, ওগর কোনো সুর নাই। সুর আছে না নাই? ঢোল তবলা ছাড়া হুদা গলা লই আহিস। কথা কয় না। মদ খাইয়া পালা গান করস, গান্দা না খাইলে গলা পরিষ্কার হয় না। আরে দেখ কিছু লাগাই নাই, কিছুই খাই নাই, আইসি গাড়ির থেকে নামছি, আইটা স্টেজে উঠে গেছি গা। কথা কয় না। আর ওরা ঢোল তবলা ডুগি তবলা খেনজুরি বেনজুরি হারমোনিয়াম কুঙ্গু শান্তু ইলেকট্রিক দাম হকি স্টিক দাম একতারা দুতারা সেতারা বেহালা বেগিনা নিয়া উ করতে করতে পাই পু পেঁপু করতে করতে লাগে জু তুলতে লাগে 40 মিনিট। আরে কথা কয় না রে বাবু, সুর তুলতে লাগে 40 মিনিট। এবার বাড়িতে আবার এক করে দেখা যে সুর ওঠে নাই, তখন আসতে 9 নম্বর সুইচ টিপ দে। ঠিক না ভাই? কি রাগ করতেছেন না? কি রাগ করতেছেন না? আপনারা ভাইবেন না যে আমি জামে আটকা পড়ে দেরি করে আছি, এদিকে কম ওয়াজ করে যামুগা। বাংলাদেশে এখন 1 পিজি জন বাইসা রইছে, লং টাইম ওয়াজ করে। বারবার করি দেখুন না, আর কমু না যে কালকে আমার মাহফিল আছে। আমি জানি না, কিছু মানুষের ভাব দিকে মনে হয় যে ওরা একলা ওয়াজ করে আর আমরা ঘোড়ার ঘাস কাটি। কথা কয় না জোরে, কথা কম ঠিক কিনা? ও ভাই, এখানে আমগরের সময়ের দাম আছে, আপনাদের সময়ের দাম নাই? আপনারা কেউ বাড়িঘর থুইয়া, মা বাপ থুইয়া, ভাই বোন থুইয়া, ছেলে মেয়ে থুইয়া একজন আলেমের মুখ থেকে কোরআন হাদিসের কথা শোনার জন্য এই ব্যবসা গরমের মধ্যে খোলা আকাশের নিচে বসে রইছেন। তা আমি যদি আইসা আপনাদেরকে না গুই না, যদি সময়ের প্রতি লক্ষ্য রেখে যদি আপনাদেরকে প্রাধান্য না দিয়া আমি যদি চলে যাই, আমার বন্ধুগণ মনে কষ্ট পাবেন না? জোরে বলেন, কষ্ট পাবেন না? এই জন্য মানুষের দোয়া নেওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার। দোয়ায় বহুত কিছু হয়। আজকে 28টা বছর ধরে চঙ্গায় ফুক দিতেছি, 28 বছর ওহনো কিছু হয় নাই। কথা বুঝছেন না? আর পরে আমার পরে আইছে ডায়াবেটিস শরীফ ধরছে, হ্যাঁ, লিভার খাতুন শেষ, দাঁত চৌধুরী লড়র বড়র, গলা বেগম লড়র বড়র করে। কিনে গিয়ে ওই যে পাবলিক ঠকায়। বাংলাদেশ আপনি যত ফতুয়াই দেন আপনার ফতুয়া কাম হবো না। হ্যাঁ, কিছু মানুষ মেমোরিতে নিতে পারে। যেই দেশে ন্যাংটার মুরিদ আছে, এই দেশে কারো বিরোধিতা করিয়া কোনো লাভ নাই।
পোলা কই? তো কইব না যে পোলা আইতেছে, এটা না কইয়া বুড়া কইতেছে পোলা পোলা কর, আসতেছে মোতাইব না, আসতেছে মোতাইব না, মুতবা না মোতাইব না। মহিলা যেমন ব্যাকুল হয়ে গেছে, মহিলা কই আল্লাহ আমি কই কি, আমার স্বামী কয় কি মোতাইব মানে? ভাই যারা হাসতেছে হাসবাদ দেন, এটা হাসার কথা, এটা হাসতে হবে, না হাসলে আপনি বকিলামি করবেন নেফাকে ভিতরে। অত বুজুর্গিরি ভালো না, এত মাইটা দরবেশগিরি ভালো না। ওই আঙ্গুর এক হুজুর কইছিল বাহু তসবির কয় দানা, কয় 99 দানা, কয়টা তুই 101 দানা আতাসকে 99 দানা। আর ওই যে মাঝে মাঝে কাপড়ের নিচে হাত দেয় তো, কয় 99 দানা, তো তুই 101 দানা হাতাসকে। ও কইতেছে 101 দানা মানে, কয় ওই যে কাপড়ের তলা আবার হাত দাসকে, তোর বিয়া চাইতেছে দাতা, তো নিচে আবার হাত দাসকে। তো আমার সামনে বেশি বুজুর্গিরি দেখাইবেন না, অত বুজুর্গিরি ভালো না। হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন, কথা কয় না। এটা হলো মানুষের নেচার, মানুষের আচরণ। এখন যৌক্তিক হাসা হাসবেন না, আপনি হাসবেন। এখন কেউ হাসতেছে, আপনি মুখ কালো করে দিয়েছেন, আর একজনকে করতেছেন এত আজুজ কে, কি কানবো নাকি, কথা কয় না। আমার ভাইরা তো এবার ডাক দিয়ে করতেছে মোতাইব না। তো মহিলা আবার না বুঝা কয় যে কি হয়েছে, ঘটনা খুলে মুখ দিত মোতাইব না। জানা আমার কি করছে, কয় কি, আমার এক মুখ 4 দিকে ঘুরে ঘুরে মুতাইছে। আগে কইছিলাম মাদ্রাসাত পড়াস না, আইবার নইছে, তোর এক মুখ 40 দিকে ঘুরে ঘুরে মুতাইব, আইবার নইছে, মুতাইব না। মা এখন কইতেছে আচ্ছা পোলা হোক, দেখি কি হয়েছে ঘটনা আমি বুঝি। ছেলে আইছে, আসার পরে ছেলে সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা একেবারে সন্তানটা বুকে ধরে ধরে, ও বাবা তোর বাপ খেপছে কে বাবা, কত আসলে ঘটনা কি? মা গো এই ঘটনা। মা কইতেছে ঠিকই তো, এখন আবার মোতাইব না তুতাইব নাকি? ঠিকই তো, তুমি মুসলমানের সন্তান হয়ে পশ্চিম দিকে মুখ করে মুতবার বইবে, আর তোমার না করবো না, তোমাকে চাইলে দিব না। এর লিগে তো আমি পোলারে আলেম বানাইছি, কথা কয় না। আমার বলা আলেম হয়েছে। এখন আলেমের সামনে যদি আলেমের বাপকে, আলেমের মা বাপকে, আলেমের দেশের সরকারও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, হারাম কাজ করে, আলেম জীবনের ভয় করব না, মরণের ভয় করব না, ফাঁসির কাছে ঝুলতে রাজি থাকবে, বাতিলের কাছে মাথা নত করে হক এলেম প্রচার করতে বাধা আসবে, ভয় পাবে না, কথা বলেন ঠিক কিনা? এটা হলো আলেমের চরিত্র, ঠিক না? তো মা যখন এই কথা বলছে, আমার ভাইরা মা সুন্দর করে কইতেছে এর লিগে আমি আলেম বানাইছি। আমার বাবাজিরা আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হইল, বাবা আগের থেকে হাট্টিমাট্টিমের ভক্ত, আর মা হইল আলিফ লাম মিমের ভক্ত, কথা কোন ঠিক কিনা বাজার? তো মাদ্রাসায় আলিফ লাম মিম পড়ানো হয়। এই মাদ্রাসা ছোট্ট হোক বড় হোক, এটা এখানে দিন শিক্ষা দেওয়া হয়। আর এই দিন শিক্ষা দেওয়া, এটা হলো ওলামাদের ভাষায় জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা, অপরকে বাঁচানোর একটা ফর্মালিটি, একটা ফর্মুলা, একটা ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন, সাহাল নুসখা, সহজ ব্যবস্থাপত্র উম্মতে মুহাম্মদীদের জন্য, কথা কোন ঠিক কিনা? আমি জানি না কোন মায়ের সন্তানেরা এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা করছেন, ছোট হোক বড় হোক, তারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আবার কোন আমিন। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে ঈমানের সহিত, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? বলেন না বাবা, একটু মনোযোগী হয়ে বলেন, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কি গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
يتوكلون اے برادر حفظ قرآن گوش در جاگ شادی نست دنیا ہوش در اے برادر حفظ قرآن گوش در جاگ شادی نست دنیا ہوش در خندن قرآن بود ذکر لسان حلق رائی نست ہستا اج مفلسا بلو حول الباتا نخانی ذکر اندر سے خندن کئی توانی وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্বাবস্থা আমি রবের উপর ভরসা করে এখন বলেন যারা আল্লাহর উপর ভরসা রাখে যারা আল্লাহর উপর ভরসা করে যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলছেন আল্লাহু আকবার একটু জোরে বলেন আল্লাহু আকবার সামনের বাবারা ভাইরা চুপ থাকেন পিছনের বাবারা একটু বলেন তো আল্লাহু আকবার এবার পিছনে বাবারা ভাইরা চুপ থাকেন সামনের বাবারা ভাইরা বলেন আল্লাহু আকবার এবার সামনের বাবারা পিছনের বাবারা ভাইরা উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার কথা কয় না বাবু নির্দেশ কার ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া أيها المدثر قم فأنذر وربك فكبر بحر دن و بحر دنیا بحر نم اللہ اللہ قرد باید والسلام بحر دن و بحر دنیا بحر نم اللہ اللہ قرد باید والسلام اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا غلاموں کا اور عاشقوں کا کام ہے یا ایھا المدثر قم فانذر وربك فكبر আল্লাহ তার নবীকে কখনো আদর করে কইছে ও কম্বলওয়ালা ও চাদরওয়ালা আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন তাকবীর দেন আল্লাহু আকবার বলেন যেখানে আল্লাহ তার নবীরে আল্লাহু আকবার বলতে বলছেন সেখানে আমাদের সমাজে কেউ যদি আল্লাহু আকবার বলতে নিষেধ করে আমরা কি সেটা মানবো জোরে বলেন আমরা কি সেটা মানবো আমাদের সমাজে অনেকে বলে আল্লাহু আকবার জঙ্গি স্লোগান ঠিক হুজুররা মাফ করে দিয়ে স্টেজে বইছেন আমার জন্য আপনাদের অনেক গরম লাগতেছে আমি আবার এই যে ফ্যানের বাতাস টাতাস এগুলো সহ্য করতে পারি না চা পানি এগুলো আমার কিছু লাগে না আমি এই কামই করি কথা বুঝছেন না এই কামই করি আমি ওই যে সরে গেছে মনে করেন চৌহালি সর বা এনায়তপুরের একটা সরে গেছে বা টাঙ্গাইলের সরে গেছে কোনো এক পরিবার পরিকল্পনার অডিট মানে অফিসার গেছে অডিট করবার বলে তো সরে গেছে যাওয়ার পরে এক ঘরে ঢুকছে দুইটা দেখে যে এক ঘরে 17টা এখন অফিসার দেখে মাথা গরম করে কয় কি লিখমু এক ঘরে এত ঢিকে তো অফিসার কইতেছে মনে হয় বাপসা সব মিলে দিছে অফিসার এবার আবার মাথা ঢুকে কইতেছে ও তো বাপসা কোনে তো 17টার মধ্যে একটা ছিল গারতেরা ওইটা আবার গার বেহা করে কইতেছে আঙ্গো চাচা আইব কোন টেনে বাপ এই সব অফিসারের মেজাজ আরো গরম হয়েছে অফিসার কইতেছে ও তাহলে তোকে বাপে কো কয় চকে গেছে খেতে গেছে কয় ডাক দিয়ে নুই আয় তো ডেকে নিয়ে আইছে এখন গরিব মানুষ তো অফিসারের দিকে গেছে আর এই অবেলায় আপনি গরিবের বাড়িতে হাতির পা স্যার কি করবার আইছেন কি দরকার কয় কথা কম কও এই ব্যাগটি নাকি তোমার না কয় ব্যাগটি আমার তো কয় এত তুমি কি কাম করো তো গ্রামের মানুষ তো ফট করে কয়ে ফেলেছে স্যার দোয়া করেন আল্লাহর রহমতে আমি এই কামই করি ওই আমি এই কামই করি
আমার যদি কেউ জিগায় যে এই গরমের সিজনে অল্প মানুষ বেশি মানুষ দিনে রাইতে তুমি কি করা, তা আমি কমো যে দোয়া করেন আল্লাহর রহমতে আমি দিনের কামই করি। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা ভাই? বেজার হইতেছেন? চলবো কি চলবো না? আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? জোরে কন। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? জোরে কন। আল্লাহর নামের জিকির করা। আর আল্লাহর নামের জিকির করতে হবে, কোরআনে আছে না নাই? এখন আগে আমাদের বুঝতে হবে জিকিরকারী কারা, কোরআনের দলিল নিয়ে তারপরে আমরা সামনে আগাই। নাকি কর? জিকিরকারী কারা? খালি হু হা করলেই জিকিরকারী হয় না, বার্ষিক সে গেলেই জিকিরকারী হয় না। জিকিরকারী কারা এটা আল্লাহ পাক নিজেই বলছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। এ কথা কার? আল্লাহ বলেন যারা দাঁড়াইয়া বইসা উঠোনে চলনে ফিরনে, রাজনীতিতে, অর্থনীতিতে, যুদ্ধনীতিতে, সমাজনীতিতে, ব্যবসা চাকরিতে, সব জায়গায় আমাকে স্মরণ করে, এরাই হলো প্রকৃত জিকিরকারী। এবং আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে। আমার সৃষ্টি কি সৃষ্টি? লতা গাছে কে দিল রে এত বড় কদু? কারিসারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আম গাছে আম কে দিল রে? লিচুর গাছে লিচু। রবের কথা চিন্তা কইরা মানুষ মাথারাই কো নিচু। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা করে, এরাই হলো প্রকৃত জিকিরকারী। কথা কয় না? আর জিকির করতে হবে, এ নির্দেশ কার? ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আবার আরেক জায়গায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এ কথা কার? আমি কি বানিয়ে কবে নিছি না? এ কথা কার? আল্লাহর কথা। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এখন আপনারা বলেন আল্লাহকে কি আমাদের মন গড়া ভাবে ডাকলে হবে, না আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে জিকির করতে হবে? কিন্তু আমাদের সমাজে টাঙ্গাইলে আছে কিনা জানি না, দেখবেন জিকির করার সময় মন গড়া জিকির করে, বাপের নাম ধরে ডাক দেয়, আল্লাহর নাম ধরে ডাকে না। যে টাঙ্গাইলে নাই। কথা কয় না? আছে না? আল্লাহ কইলো তোমরা আমারে ডাকলে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরো নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ কইলো